রাসূলি পয়গম্বর বলে উম্মত আমি দুইটা বস্তু তোমাদের কাছে রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত মজবুত করে ধরবা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবা না। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এই দোস্ত, নবী নাই, নবী নাই, আল্লাহর কালাম আছে, নবীর আদর্শ আছে। নবীর সুন্নাত যদি মহব্বত করো, নবীর সুন্নাত যদি ভালোবাসো, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা সুসজ্জিত করো, আমার নবী রাহমাতাল লিল আলামিন বড় সুসংবাদ তোমাকে দিয়ে গেল। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাহমাতাল লিল আলামিন বলে, উম্মতেরা শুনে নাও, যারা আমি নবীর সুন্নাতকে মহব্বত করবা। কেমন যেন আমি নবীকে মহব্বত করলা? সুন্নাতের মাধ্যমে রাহমাতাল লিল আলামিনের মহব্বত যারা অর্জন করলা, শুনে নাও, আমি পয়গম্বর বড় সুসংবাদ দিয়ে দিলাম, কানা মাই ফিল জান্নাহ। হাসরের ময়দানে ওই সুন্নাতওয়ালা বান্দা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এ দোস্ত, নবী নাই, নবী নাই, নবী নাই, আবার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, সুন্নাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নবীর সাথে জান্নাতে থাকার একটাই রাস্তা, একটাই পন্থা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে গিয়েছেন, আমি নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে সুন্নাতটা ধারণ করো, সুন্নাতকে মহব্বত করো, সুন্নাতকে ভালোবাসো। আমরণের পর আমি নবীর সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এই দোস্ত, কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাও? আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা তোমাকে হাত দেখায়, নবীর সাথে এরা জান্নাতে থাকতে চায়। নবীর যেই জান্নাতে থাকবে, আল্লাহ আমি মুসাফির মানুষ তোমার কাছে আবদার করে চাই, তোমার এই বান্দাদেরকে নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও। বলুন আমিন। রে বন্ধু, নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, নবীর সুন্নাত লাগবে, নবীর আদর্শ লাগবে। আরে সুন্নাত আজকে তুমি ছেড়ে দাও, একটু অন্তরে আঘাত লাগে না? অথচ সুন্নাতের কত দাম, কত দাম, কত দাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। উম্মতেরা শুনে নাও, এক একটা সুন্নাতকে মজবুত করে ধরবা, ফিতনা ফাসাদের জামানায় সুন্নাতকে আঁকড়ে ধরবা, আমার আল্লাহ খুশি হইয়া 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দিবেন। আরে সুন্নাতের কত দাম! আজকে সুন্নাত বিদায় নিয়ে যায়। মুসলমান, নবীর উম্মত হইলা, নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না, অথচ পয়গম্বর বলে গেলেন, সুন্নাত তুমি জিন্দা করো, কত লাভবান তুমি হইবা। একে তো নবীর সাথে জান্নাত, দ্বিতীয়ত এক একটা সুন্নাতের বিনিময়ে আমার আল্লাহ এক গলা কাটা শহীদের সব দান করবে। আজকে তাকায় দেখেন, মেসওয়াকের সুন্নাতটা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। অধিকাংশ ঘরের মধ্যে মেসওয়াক নাই, মেসওয়াক নাই, শুধুমাত্র বিরাজ ব্যবহার করে। এ বন্ধু, বিরাজ ব্যবহার করলে দাঁত পরিষ্কার হবে, দাঁত পরিষ্কারের সুন্নাতটা আদায় হবে, কিন্তু মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করা ভিন্ন একটা সুন্নাত। আমি বলি না তুমি বিরাজ একেবারেই ছেড়ে দাও, বিরাজ না, কোনো অসুবিধা নাই, তুমি আমার অনুরোধ হলো সাথে সাথে মেসওয়াকটাও রাখবা। যখন সময় পাইবা মেসওয়াকের আমল আরম্ভ করে দাও। লাভটা কি হবে? আমার নবী বলে, এই যে সুন্নাতটা তুমি জিন্দা করলা, আমার আল্লাহ খুশি হইয়া 100 গলা কাটা শহীদের সব লিখে দিবে। আরে কত সহজ আমল, তার উপরও ছুটে যায়। এই যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে দাড়ি মুবারকে তুমি ঘুর লাগায় দাও, নবীর আদর্শ ছেড়ে দাও, আমার নবীর অন্তরের মধ্যে কেমন যেন ছুরি লাগায় দাও। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পছন্দের বান্দা, রাতের বেলায় পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে স্বপ্ন দেখতেছেন। পয়গম্বরের চেহারাটা মলিন, নবীর বুক থেকে কেমন যেন রক্ত বের হয়। আল্লাহওয়ালা বান্দা ডাকতে বলে, নবী, আপনার বুকের উপরে কে আঘাত করলো? আপনার বুক থেকে কেমন যেন রক্ত দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত শুনে নাও, আমার উম্মতের মধ্য থেকে যারা
দাড়ি মুবারকে খুর লাগায় দেয়, তারা কেমন যেন আমি নবীর সিনার মধ্যে খুরটা লাগায় দেয়। তারা দাড়ি মুবারকে খুর লাগায়া আমি রহমাতুল লিল আলামিনের দিলের মধ্যে আঘাত লাগায় দেয়। এই জন্য আমার দেহের মধ্যে তুমি রক্ত দেখো, সিনার মধ্যে রক্ত দেখো। এই যুবক ভাই, একটু মায়া কি লাগে না? যে নবীর কারণে তুমি দামি, যে নবীর কারণে তুমি ইজ্জত করা হইলা, যে নবীর সুপারিশ ছাড়া আমার আল্লাহ হিসাব আরম্ভ করবে না, যেই নবীর সুপারিশের মাধ্যমে তুমি জান্নাতে যাইবা, যেই নবীর হাতে বরকতে হাতে হাউজে কাউসারের পানি তুমি পান করবা। আজকে দাড়ি মোবারকে খুর লাগায়া ওই নবীর অন্তরে আঘাত দাও, একটু মায়া কি লাগে না? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এতদিন ভুল করার করে ফেলছো, আজকে প্রতিজ্ঞা করে নাও আর নবীর করে যাই ছুরি লাগাইবা না, আর নবীর সিনার মধ্যে ছুরি লাগাইবা না, এখন থেকে দাড়িতে খুর লাগাইবা না, মৃত্যু পর্যন্ত দাড়ি রেখে দাও। এক মুষ্টি দাড়ি ছাড়বেও না, খুর লাগাবে না, কমাস কম এক মুষ্টি রাখবে। কে কে রাজি আছো? আল্লাহু আকবার বলে হাত দেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার দায়িত্ব ছিল তোমার বান্দাদেরকে বোঝায়া তোমার দুয়ার পর্যন্ত হাত উঠায়া দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করে নবীর সুন্নাত আমল করবে, দাড়ি মুবারকে তোমার বান্দারা খুর লাগাবে না, তোমার দুয়ারে হাত উঠায়া দেখায় আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে আবদার রেখে যায়, এখন থেকে দাড়ি রেখে কবরে যাওয়ার তৌফিক দিও, বলুন আমিন। নবীর উম্মতের দল আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, অধিকাংশ নবীর উম্মতের পোশাকটা টাকনোর নিচেই থাকে, ঠিক কিনা? আরে অধিকাংশ যুবক প্যান্ট শার্টটা টাকনোর নিচেই পরিধান করে, এটাই বর্তমান জামানার ফ্যাশন হয়ে গেছে। অথচ আমার আপনার নবীর আদর্শ, রহমাতুল লিল আলামিনের আদর্শ হলো তোমার পোশাকটা টাকনোর উপরে থাকবে। আমার নবী বলে যে বান্দার পোশাকটা টাকনোর নিচে চলে যায়, ওই চোখ জাহান্নামের আসামি হয়ে যায়, জাহান্নামের আগুনে ওই জায়গাটা পড়তে থাকবে। এর যুবক ভাই, মুরব্বী বাবা, পা ধরে বলে যায়, কে তিরস্কার করবে না করবে এটা তুমি দেখিও না, আরে কে তোমাকে খাসি মস্করা করবে এটা তুমি দেখো না। নবীর বরকতে হাতে হাউজে কাউসারের পানি পান করার নিয়তে এখন থেকে প্রতিজ্ঞা করো, আগামীকাল থেকে টাকনোর নিচে পোশাক পরাবা না, এখন থেকে আর টাকনোর নিচে পোশাক থাকবে না, প্যান্ট শার্টটা কেটে ছোট বানায় নাও, এর আল্লাহর গোলাম পায়জামাটা কেটে ছোট বানায় নাও, নবীর আদর্শ গ্রহণ করো।